প্রথমেই এখানে 2 আঁটি পুঁইশাক কেটে বেছে ধুয়ে নিয়েছি। এদিকে নিয়েছি কয়েক পিস মাছ। আজকের রান্নাটা সাধারণত সিলভার মাছ দিয়ে পুঁইশাকের ঝোল রান্না। এখানে মাছটাকে মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ ও সামান্য মরিচ গুঁড়া দিয়ে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাছের সাথে। এখন কড়াইয়ে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হলে মাছের পিসগুলো দিব। ছোট কড়াই সব কয়টা মাছ ধরবে না, আমি 2 বারে ভেজে নিব। আজকের এই মাছটা বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। এপিঠ হলে ওপিঠ উল্টিয়ে দিচ্ছি। এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তো এখন মাথাটা আমি ভেজে নিব। মাথাটাও ভাজা হয়ে গিয়েছে, এখন কড়াইটা নামিয়ে নিব। এখানে অন্য আরেকটা কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ফ্রাই করে নিব। তেল কম মনে হচ্ছিল, সামান্য তেল দিচ্ছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে রসুনের পরিমাণটা বেশি আছে। দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আরেকটু পানি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা পছন্দ মতো দিবেন, যেরকম ঝাল খাবেন। তো এই যে শাকগুলো এখন মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো শাক একসাথে ধরবে না এখানে, সেই জন্য এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে বাকি শাকগুলো দিব। বাকিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পরে এই যে শাকগুলো অনেকটা কমে এসেছে। এখন সব কিছু ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি।
মশলার সাথে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই ঝোলের জন্য এখানে পানি দিব। আর শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। পুঁই শাক সাধারণত আমার অনেক বেশি পছন্দের। শাকের পরিমাণ একটু বেশি, সেই জন্য আমি বেশি পরিমাণে একটু পানি দিচ্ছি, ঝোলটা একটু বেশি রাখবো। তো এই তো আমার পছন্দ মতো আমি পানি দিয়ে নিলাম। আপনি চাইলে ঝোলের পরিমাণ আরও কম রাখতে পারেন। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে নিচ্ছি। কড়াইয়ে মাছ ভাজার কিছু তেল থেকে গিয়েছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো একটু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন জিরার গুঁড়া দিব। তো এই যে জিরার গুঁড়াটা একটু কালো হয়ে গিয়েছে, কারণ জিরাটা আমার কাছে একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল। ব্যাপার না, এটাও খেতে অনেক ভালো লাগবে। তো সব কিছু একটু মিশিয়ে নিলাম, নিয়ে এখন আমি চুলাটা অফ করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, খুব সহজেই রান্না করে নিলাম সিলভার মাছ দিয়ে পুঁই শাকের ঝোল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।